আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখাবো। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ মে ২০২৫ তারিখে কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো তার ভিতরে যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো। তো প্রথমেই যে নোটিশটি দেখাবো সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি, অর্থাৎ ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ২৩/৬/২০২৫ সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। বাংলা জাতীয় ভাষা এখানে বিষয় কোড দেওয়া রয়েছে। পত্র আবশ্যিক। এখানে পরীক্ষা আরম্ভের সময় ২টা থেকে, অর্থাৎ ২টা থেকে পরীক্ষা শুরু হবে। আগামী ২৩/৬/২০২৫ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করলে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে। তো এখানে পুরো রুটিনটি দেওয়া রয়েছে। যারা রুটিন ডাউনলোড করে নিয়ে এখান থেকে দেখে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে পরীক্ষায় অংশগ্রহণের কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো পড়ে নেবেন। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। ২৩/৬/২০২৫ তারিখে শুরু হবে পরীক্ষা। তো এখন দেখব পরবর্তী নোটিশটি। পরবর্তী যে নোটিশটি দেখতে পাচ্ছেন, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা ২০২২ শেষ মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্নে দেওয়া হলো। অর্থাৎ ২৫/৫/২০২৫ তারিখের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ঢাকা সিটি কলেজ সংশোধিত কেন্দ্রের নাম ঢাকা সিটি কলেজ ঢাকা। আওতাধীন কেন্দ্র সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা। শেরপুর সরকারি কলেজ শেরপুর পদার্থবিদ্যা। এখানে কলেজ কোড দেওয়া রয়েছে। অর্থাৎ আগামী ২৫/২০২৫ তারিখের মধ্যে মৌখিক মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। তো এখন দেখব পরবর্তী নোটিশটি। পরবর্তী যে নোটিশটি রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ২০২২ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন। অর্থাৎ ২০২২ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন। ২০২২ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য আগামী ৮/৫/২০২৫ তারিখ থেকে ১৮/৫/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে ব্যাংকে টাকা জমাপূর্বক আবেদন করা যাবে। অর্থাৎ ৮/৫/২০২৫ তারিখ থেকে ১৮/৫/২০২৫, অর্থাৎ ৮ মে ২০২৫ থেকে ১৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন করা যাবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ ২০২২ সালের এমবিএ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে যদি আপনার রেজাল্ট পূর্ণ মূল্যায়ন করতে চান তাহলে আবেদন করতে পারবেন। এখানে স্লিপ জমাদানের নিয়মগুলি বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে উল্লেখিত উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের ফি ১,২০০ টাকা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির রেজাল্ট প্রকাশিত। ২০২৩ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।